সোশ্যাল ইউনিটি কমিটির যারা আছে এরা তো আমার কমিটির মানুষ, এরা তো আমার সদস্য। কিতা খবর, আশা করি সব ভালো আছেন ইনশাল্লাহ। আপনারা দোয়ার আশীর্বাদে আমিও সামান্য সুস্থ হয়েছি। গতকাল হসপিটাল থেকে বাড়িতে এসেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 2-3 দিন আগে ত্রিপুরা রাজ্যত সুরাইবাড়ি এলাকাত আমারে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বাইনতে 4জনে আমার অনেক মারধর করছেন। এই ব্যাপারে আমি গত 2-3 দিন আগে থেকে আমি হসপিটাল আসলাম, গতকাল বাড়িতে এসেছি। তো আজকের ভিডিওটা আমি কিতা লাগি আপনারা সামনে লই আইলাম। আপনারা দেখতে বর্তমানে আমার এখন মুখ ফুলা আছে, আমি আপনারা দেখতে পাত্রা আজকে স্যালাইন লাগাইয়া কিছু সুস্থ হয়েছি। আর আজকের ভিডিওটা আপনারা সামনে একমাত্র লই আইছি আমি সোশ্যাল ইউনিটি কমিটি লই আইছি আমি আপনারা সামনে। সোশ্যাল ইউনিটি কমিটি যেটা আছে এই কমিটির ব্যাপারে আমি আপনারা সামনে কিছু সংখ্যক কথা তুলিয়া ধরব। তো এটা কিতার লাগি লই আইলাম, আপনারা নিশ্চয় জানেন এই সোশ্যাল ইউনিটি কমিটিটা আমি আসিমগঞ্জ ভাতাকান্টুরে হুসাইন আহমদ এবং সোনার আসিমগঞ্জ সাদিকুল্লাহ বাই সারা মিলিয়া আমরা 3জনের তত্ত্বাবধানে এই কমিটিটা গঠন হয়েছিল। আর আমি আজ বর্তমানে এই কমিটি থেকে রিজাইন দিলাইছি। আমি এই কমিটি তার থাকতাম না কিতার লাগিয়া। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত কয়েকদিন 2-3 দিন আগে আমার উপরে যে সনাতন ধর্ম অবলম্বী বাইনতে আমার উপরে আক্রমণ চালাইছিল শুধু একটা প্রতিবাদ করার কারণে। যে প্রতিবাদ করলাম ও প্রতিবাদটা করলাম একজন বয়স্ক বুড়া, একজন আমরা ইসলাম ধর্ম অবলম্বী একজন মানুষের 70 থেকে 80 বছর বয়স হইব। এই মানুষের ইয়র বদরপুরের কিছু হকার বাইন হলে 60 ধরে টানাটুনি পাঞ্জাবি ধরে টানাটুনি করিয়া তুই তুকার করিয়া মাতিছিল। এই ব্যাপারে আমি তার গ্রুপে একটা আমি করলাম, প্রতিবাদ করলাম। এই প্রতিবাদের কারণে তারা আমার মারধর করছে। সোশ্যাল ইউনিটি কমিটির যারা আছে এরা তো আমার কমিটির মানুষ, এরা তো আমার সদস্য, এরা আমার পরিবারের মানুষ। এরা থাকা সত্ত্বেও কিন্তু শুধু একজন মানুষে 2জন মানুষে, এক আলবাদ অফিসিয়াল আর এক মানুষ আসিমগঞ্জ ভাতাকান্টুরে হুসাইন আহমদ আর একজন মানুষ হিয়া কইয়া, এই 3-4 মানুষে আমার সামান্য আমার কিন্তু খবর লইছে না। আর আলবাদ অফিসিয়াল আমার বাড়িতে আইছে। কিন্তু এই সোশ্যাল ইউনিটি কমিটির আরও অনেক সদস্য সকল আছেন। সব থেকে বড় সদস্য যার নাম হইল গিয়া সাদিক, যে সোনার আসিমগঞ্জ পেজ। এই বাইয়ে আইজ পর্যন্ত অবধি আমার একটা খবর কেউ লইছেন না, একজনে আমার ব্যাপারে একটা ভিডিও বানাইছেন না। যে বা যারা কিছু সংখ্যক বাইনতে ভিডিও বানাইছেন, প্রতিবাদ করছেন, আর আমার সোশ্যাল ইউনিটি কমিটির যারা বাইন সকল আছেন তাইন আমার ফায়দা লুটিছেন, আমার ভিডিওরে ছাড়ছেন আর ছাড়িয়া তাইন ফায়দা লুটিছেন। আর একজন মানুষে শুধু প্রতিবাদ করছেন, যে প্রতিবাদ সে করছেন আমি নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনারা সামনে লই আইব। তো যার কারণে আমি সোশ্যাল ইউনিটি কমিটিটা একদম বেকার। তাইন এই সোশ্যাল ইউনিটি কমিটিটা বানাইছেন শুধু এই কারণে বলে বানাইছেন যে সেওয়ার কাছে যদি ভিডিও করার গিয়া যদি সে হেনস্থার শিকার হয় তে তাইন ওই ব্যাপারে মাতিবা। আর গরিব অসহায় মানুষের তাইন সাহায্য করলে অকুতকে তাইন মাতিবা। আর সোশ্যাল ইউনিটি কমিটির এক মানুষ যদি কোনো সময় গিয়া যদি হেনস্থার শিকার হয়ে যায়, চাই হিন্দু মানুষের কাছে হোক চাই মুসলমান মানুষের কাছে হোক, সেওয়ার কাছে গিয়া যদি হেনস্থার শিকার হয়ে যায় তাহলে সোশ্যাল ইউনিটি কমিটি থাকতো না। এটা আপনারা বিবেচনা করবা, এইরকম কোনো কমিটি চলেনি। যার কারণে এই কমিটি থেকে আমি, কারণ আমার মাথা আমার লাগে কষ্ট হওয়ার কারণে আমি এখনো আমি মাথা খিতা করে বুকের মধ্যে বেদনা করে, যার কারণে আমি মারতে সময় আমার কিছু অসুবিধা হয়, কিছু স্পিডে মাতি। যার কারণে আমি এই কমিটি থেকে আমি রিজাইন দিলাইলাম। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কইলাম আপনারা ফটোর মধ্যে দেখতে পাত্রা আমি সোশ্যাল ইউনিটি কমিটির আমি এক প্রেসিডেন্ট না সেক্রেটারি একটা পদে আমি আসলাম। তো যার কারণে এই পদটাকে আমি রিজাইন দিলাইলাম। কারণ কিতার লাগি সুখের সময় দুঃখের সময় যে মানুষ পাশে থাকে এই মানুষই যদি প্রকৃত বন্ধু। সুখে দুঃখের সময় যদি মানুষ পাশে থাকবো, সাহায্য এবং সহযোগিতা করব, এই প্রকৃত বন্ধু, প্রকৃত আপন মানুষ, প্রকৃত। কারণ যার কারণে আমার এই বিষয়ে যে বা যারা আমার ভাই সাহায্য এবং সহযোগিতা করছেন আমি আপনারা অনেক ধন্যবাদ জানাই। যে বাইনকে আমার ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে অনেক বাইন তো কইছেন আমি আইনের আশ্রয় লইতাম, বাইন হল আমি আইনের আশ্রয় লইছি। আশা করি ইনশাল্লাহ বিচার হইব, আসামি অ্যারেস্ট হইব, সব কিছু হইব। কারণ বর্তমানে আসামিগুলো পলাতক অবস্থায় আছে, তারা কেউ বাড়ি করে নাই। ত্রিপুরা এসপি মহোদয় অনেক আশ্বাস দিয়া দিচ্ছেন। ত্রিপুরা এসপি মহোদয় অনেক মানে তার প্রতি নীতিরা যে তারা অ্যারেস্ট করার লাগে অনেক চেষ্টা করেন। বর্তমানে তারা মানে পলাতক অবস্থায় আছে, কেউ পাওয়া যান না। যার কারণে আশা করি এটা সব শেষ হইব। আপনারা দোয়া করবা, আমার লাগে দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই আপনারা সামনে ভিডিও তুলিয়া ধরি। আর বিশেষ করে একটা জিনিস আমি আপনারা কইয়ার, আমি আপনারা সামনে আর প্রতিবাদী ভিডিও তুলিয়া ধরতাম না কিতার লাগিয়া ডাকে কয় নানি যে খাইয়ারা সইয়া মাকুমারি চলাবইয়া। তার কারণে আমি আপনারা সামনে আপনারও ভিডিও তুলিয়া ধরি, আপনার লাগি প্রতিবাদ করি, দেশের লাগি প্রতিবাদ করি।
আর রাস্তাঘাটে মানুষে আমার মারধর করবো বা কিচ্ছু করবো, তারপরে আমি খেয়ে পাইতাম না। তখন আপনারা খেয়ে ইলাও আসন কইন পালা হয়েছে, খেয়ে কইবা কিতা হে গেল কিতা লাগি, খেয়ে কইবা তুমি তাত গেলা কিতা লাগি, খেয়ে কইছে তুমি সোশ্যাল মিডিয়ার ভিডিও বানাইতাই, এইরকম মাতায়। যার কারণে আমি যতটুকু পারি সম্ভব আমার নিজের তরফ থেকে যতটুকু ভিডিও দেওয়ার সম্ভব হয় আমি আপনারা অতটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর খেয়ার প্রতিবাদ করিয়া আর সমাজের মধ্যে নষ্ট আর হইতাম চাই না, কারণ আমি আপনার লাগে অতটুকু করি। আর আপনারা বিপদের সময় আইজ অবধি বাইনতে আমারে ফোন করছেন, ফোন করে আমার বাইনতে খবর লইছেন, আমার ভিউয়ার্স বাইন নকলে এবং ফলোয়ার্স বাইন নকলে এবং বড় বড় বহুত পেজার হলে আমার ফোন করে খবর লইছেন, যেমন বরাকণ্ঠ পরিবার আসন, যেমন খাসা বাংলা পরিবার আসন, এরপরে আরও বড় বড় পেজার হল বাইন আসন, এরপরে আজব বার্তা, হ্যাঁ এইরকম বহুত পেজার বাইনতে আমার লাগে খবর লইছেন। আমি আপনার ধন্যবাদ জানাই, আমার লাগে দোয়া করবা যাতে আল্লাহ আমার তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর বিশেষ করিয়া সোশ্যাল ইউনিটি কমিটি যেটা আছে এটা জাত একবারে বকপাস, কোনো ধরনের কাম কাজ নাই। আপনারা নিশ্চয় আছে সোশ্যাল ইউনিটি কমিটি গঠন হওয়ার পরে আপনারা দেখছেন আমি রেল স্টেশন পরিষ্কার করছি, রেল স্টেশন পরিষ্কার করে রেল স্টেশন অব্যাহত যায় না, মানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়র যে খাইস্যগ্রাম এটাও আমি পরিষ্কার করছি, সোশ্যাল ইউনিটি কমিটির মানুষ পাইছি না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ইয়ত ইয়া করছি, সাহায্য সহযোগিতা করছি, একমাত্র ইয়া আসলো লগে যার কারণে এখন মানে রঙ্গিলা আসলাম মামু তাই না আসলাম আমার লগে, আর সোশ্যাল ইউনিটি কমিটির মানুষ আসলো না। আর একজন মানুষ আসলো মানে আলবাদ অফিসিয়াল, এই 2-3 মানুষের পাওয়া যায়, কোনো সময় আর পাওয়া যায় না। আর প্রায় সময় কোনো সময় পাওয়া যায় একমাত্র হুসাইন ডে। যার কারণে আমি সোশ্যাল ইউনিটি কমিটির কোনো সদস্য ইয়ে নাই, আর কোনো সদস্য আইজ অবধি আমার দেখছেন না, আইসন না, গেছেন না, খবরও লইছেন না। যার কারণে আমি এই সমস্ত একটা ইয়ে থাকিয়া সংগঠন থাকিয়া আমি রিজাইন দিলাম। আর যার কারণে সংগঠনে যদি কোনো মানুষ মোবাইল দিয়ে ভিডিও করার গিয়া যদি হেনস্থার শিকার হয় তাহলে এই সংগঠনও মানে ইয়ে আছে, সাহায্য সহযোগিতা আছে বা গরিব মানুষের সাহায্য সহযোগিতা আছে। এতে তুমি কোনো জায়গা থেকে মায়ের খাই দিছে, এতে কোনো জায়গা থেকে তোমার উপরে একজন মানুষের জাপিয়া পড়ে গেছে, একজনে তোমার উপরে খেয়ে কিচ্ছু করে লিছে। যার কারণে ইতার টাইন তাকতা না টাইন ও দুইও বস্তু তাকবা, আর ভাই তুমি দিন তাকো তোমাদের লাইন নিয়ে আর আমি আমার লাইনে। তো যার কারণে ভিডিও আমি এখানে শেষ করিলাম। নেক্সট ভিডিও আমি আপনারা সামনে আল্লাহর হুকুমে লই আইমু, যে বা ভাইয়েনতে আমার উপরে ভিডিও বানাইছেন টানটানোর উপরে ভিডিও আমি লই আইমু। আর যে ভাইয়েনতে আমার সাহায্য এবং সহযোগিতা করছেন টানটানোর লই আইমু। আর যত ভাইয়েনতে কমেন্টের মধ্যে আমার অনেক ভালো ভালো কমেন্ট করিয়া আমার আইনের কথা কইছেন, আমি আপনারা ধন্যবাদ জানাই। যার কারণে আমি আপনারা কথা মতো গিয়ে আমি আইনের মানে রাস্তা গেছি, আশা করি সব সমাধান হইব। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে আপনারা অন্যরা দেখার সুযোগ দিবা, নতুন পেজটা ফলো করবা, আর আমার কথাবার্তা ভুল হলে তোমার দৃষ্টিতে দেখবা। আর আমি তো মারতাম পারেন, আপনারা দেখতে পাচ্ছ আমার বর্তমানে গাল দুইখানা এখনো ফুলা আছে। তো এখানেও আমি ভিডিও শেষ করে নিলাম।